أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. وعن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. রাহ মুসলিম। সম্মানিত মুসালিমবৃন্দ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমরা একত্রিত হতে পেরেছি। এজন্য সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সে রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক, যে রাসূল অক্লান্ত পরিশ্রম করে গেছেন একমাত্র মানব জাতির জন্য। সে রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার বিষয় মুহররম মাসের করণীয় ও বর্জনীয়। মুহররম মাসের করণীয় ও বর্জনীয় সম্পর্কে তথ্য নির্ভর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ নাজিজ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা মুহররম মাস এটা একটা সম্মানিত মাস। যে মাসটার ব্যাপারে মহান আল্লাহ তাআলা তার পবিত্র কালামেই তিনি ঘোষণা করে দিয়েছেন যে মাসটা হচ্ছে সম্মানিত মাস। সেই সম্মানিত মাসে আমরা অবস্থান করছি। ইংরেজি আমাদের সকলের মনে আছে যে আজকে জুলাই মাসের 4 তারিখ, এটা আমরা সকলেই জানি। কিন্তু আরবি মাসের আজকে কত তারিখ এটা আমরা অনেকেই বলতে পারবো না। আমরা এমন একটা মাসে অবস্থান করছি যে মাসটার ব্যাপারে মহান আল্লাহ তাআলা তিনি ঘোষণা করেছেন যে মাসটা হচ্ছে সম্মানিত মাস। সে সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা তাওবা আয়াত নম্বর 36, এখানে আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12, নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে 12 মাসে হচ্ছে 1 বছর। এটা হচ্ছে লিপিবদ্ধ। 12টা মাসে হলো 1 বছর। এটা আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ। কোন দিন থেকে? সেটা হচ্ছে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই 12 মাসে হচ্ছে 1 বছর। এটা নির্ধারিত। আজকেও আমরা জানি যে 12 মাসে 1 বছর। ইংরেজিও 12 মাসে 1 বছর, আরবিও 12 মাসে 1 বছর, বাংলাও হচ্ছে 12 মাসে 1 বছর। এটা কোন দিন থেকে? আল্লাহ তাআলা আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে। এরপরে আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাআতু হুরুম, তার মধ্যে 4টা মাস সম্মানিত মাস। এই 4টা মাসে খ্রিস্টান, ইহুদি তারা পর্যন্ত যুদ্ধ বিগ্রহ তারা করত না। তারাও এই মাসটি 4টা মাসকে খুব তারা সম্মানিত মাস মনে করত। জিলকাদ, জিলহজ আর মুহররম 3টা মাস পরস্পর। এই মাসে তারা এত সম্মান করত, কিন্তু বর্তমানে আর সেইভাবে সম্মান করে। তাহলে আমরা এই আলোচনা থেকে এটাই জানলাম আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস 4টা, তার মধ্যে মুহররম মাস এটা হচ্ছে একটা সম্মানিত মাস। এই মাসেই আজকে আমরা অবস্থান করছি। এটুকু এখান থেকে আমরা জানতে পারলাম। এরপরে আমরা এই যে মুহররম মাসকে কেন্দ্র করে
অনেক কিছু আজকে সমাজে ছড়িয়ে পড়েছে। মুহররম মাস আসলেই মনে করে যে কারবালা, মুহররম মাস শুরু হলেই মনে করে যে কারবালা প্রান্তরে হুসাইনের যে শাহাদাত, এটা যেমন একটা হৃদয় বিদারক ঘটনা, খুব মর্মান্তিক ঘটনা। কিন্তু মুহররম মাস একেবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারও আগে থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই এই মাসের অনেক গুরুত্ব রয়েছে। কারবালা, কার মানে হচ্ছে স্থান, বালা মানে মুসিবত। আজকে পৃথিবীর যে কোনো প্রান্তরে আপনি তাকিয়ে দেখেন না কেন, সবচাইতে মুসিবতে রয়েছে আজকে মুসলিম। আল্লাহ তাআলা সূরা, আমরা যেই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই আজ পর্যন্ত এটার গুরুত্ব রয়েছে। মুসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে মহান আল্লাহ তাআলা আল্লাহর নবীকে যেমন মুসাকে রক্ষা করেছিলেন ফিরআউনের কবল থেকে, তার শুকরিয়াতান মুহররম মাসের রোজা রয়েছে। কিন্তু আমরা অনেকেই বুঝে হোক আর না বুঝেই হোক, আজকে পেপার পত্রিকা খুললেই হুসাইনের কথা চলে আসে, বাকি আর কোনো কথাই থাকে না। এগুলো হচ্ছে দুঃখজনক। আজকে যারা পেপার পত্রিকায়, ম্যাগাজিন, এই সমস্ত যারা রয়েছে, তারা ইসলাম সম্পর্কে জানেও না, আসল ঘটনাকে আড়াল করে শুধু কারবালাকে নিয়েই ছাপিয়ে বসে থাকে। মুসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছিলেন। স্বপ্নে দেখলেন ফিরআউন যে আমার এই দেশে কি হবে, মানুষ একজন ছেলে সেটা শাসন করবে, শাসন করবে। তখন সে আইন জারি করে জানিয়ে দিল, এখন থেকে যতগুলি সন্তান অর্থাৎ ছেলে সন্তান হবে সবগুলোকে মেরে শেষ করে দিতে হবে। যে নির্যাতন করেছিল ফিরআউনের এবং মূসার ঘটনা, ২৭টা সূরার প্রায় ৭৪ জায়গায় ফিরআউনের নামটা মহান আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করেছেন। একবার দুইটা বয়ান নয়, ২৭টা সূরার প্রায় ৭৪ জায়গায় ৭৪ বার মহান আল্লাহ তাআলা এই ফিরআউনের কথা উল্লেখ করেছেন। এমনিতেই করেননি, সে সবচাইতে পৃথিবীতে স্বৈরাচারী, ফ্যাসিবাদী, সবচাইতে খারাপ, নোংরা, নিকৃষ্ট শাসক ছিল ফিরআউন। আল্লাহ তাআলা এমনি উল্লেখ করেছেন মানুষকে জানায় দেওয়া যায়। সে এমনভাবে আদেশ জারি করে দিল, সেই কথাটাই মহান আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ। কি করলো? আদেশ জারি করে দিল, এখন থেকে যতগুলি ছেলে সন্তান হবে তাদেরকে একেবারে শেষ করে দাও। ওয়াস্তাহইউনা নিসাআকুম, আর যত নারী জন্মগ্রহণ করবে তাদেরকে বাঁচিয়ে রাখো। কারণ একটাই, তার ক্ষমতা দখল করে নেবে, এই জন্য, আর অন্য কোনো কারণ নেই। ক্ষমতার লোভ তখন থেকেই রয়েছে, বর্তমানেও ক্ষমতার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু করতে আজকে মানুষ রাজি। হযরত উসমান থেকে চালু হয়েছে, উসমানের আগে পর্যন্ত এইরকম কোনো কিছুই ছিল না। এত সম্মানিত তারা খলিফা, তাদেরকেও তারা মারতে ছাড়ে নাই, আলীকেও ছাড়ে নাই। পর্যায়ক্রমে ভাবে চলতে আসছে। ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতার জন্য মানুষ যা ইচ্ছা তাই করতে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আর এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের প্রতি একটা বড় মুসিবত, বিপদ, পরীক্ষা এটা ছিল। যাই হোক, অনেক লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালামকে যখন স্টিম রুলার, খুব নির্যাতন চলছে, অবিরত তাকে স্টিম রুলার চালাচ্ছে,
নির্যাতনের পর নির্যাতন, এমন কোনো নির্যাতন নাই যা তাদেরকে করা হয়নি। ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তাআলা বললেন যে তুমি কি করো, ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। মুসাকে বললেন যে তুমি তার কাছে কিনে যাও, দাওয়াত নিয়ে যাও। সে খুব স্বৈরাচারী হয়েছে, এমন একটা পর্যায়ে গেছিল, তিনি দাবি করেছিলেন যে আমি আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রভু। তিনি রব দাবি করেছেন। আল্লাহ তাআলা সেই সময়তে তার কাছে পাঠালেন। পাঠানোর পরেও তিনি দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরও তার দাওয়াতকে গ্রহণ করলো না। তিনি তখন দাওয়াত যখন গ্রহণ করলো না, তখন তিনি বের হয়ে চলে গেলেন মিশরের সেই নদ, সেটা পার হওয়ার জন্য। রাত্রেই মানে হচ্ছে শহর হলেন, রাত্রেই যখন শহর হলেন, একেবারে নদীর একেবারে কাছে চলে এসছেন। তারপরে মহান আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা তারাআল জামানি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। যখন রাতে শহর হয়ে সে একেবারে সাগরের কাছে গিয়ে পৌঁছলেন, ঠিক সেই মুহূর্তে ফালাম্মা তারাআল জামানি, যখন একে অপরের সাক্ষাৎ হলো, অর্থাৎ দেখতে পেলেন, দিনে সকাল হলো, একে অপরে যখন দেখতে পেলেন, ঠিক সেই মুহূর্তে ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, তখন মুসার সাথে যারা ছিল তারা বলছে যে আমাদের পালাবার কোনো পথ নেই, আমরা একেবারে ধরা খেয়ে গেছি। কারণ এমন কিছু মাধ্যম দেখেই বোঝা যায় যে আমি এখানে ধরা খেয়ে গেছি। কারণ হচ্ছে সামনে হচ্ছে সাগর, পিছনে হচ্ছে ফেরাউনের দলবল সৈন্যবাহিনী, একেবারে তাদেরকে ধরার জন্য ছুটে আসছে। এই কথা যখন মুসার সাথীরা যখন বললেন, ঠিক সেই মুহূর্তে ক্বালা কাল্লা ইন্না মাই রাব্বি সায়াহদিন, মুসা আলাইহিস সালাম যখন তার দলবল এই কথা বলল, ঠিক সেই মুহূর্তে কাল্লা, ক্বালা কাল্লা, মুসা বলেন কখনো নয়, ইন্না মাই রাব্বি সায়াহদিন, মুসা বলছেন নিশ্চয় মাই আমার সাথে রয়েছেন, রব্বি আমার প্রতিপালক, সায়াহদিন তিনি নিশ্চয় আমাকে একটা পথ দেখাবেন। কি বিশ্বাস, কি দৃঢ় বিশ্বাস তাদের। দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে সাগর, যেই সাগরে গেলে বাঁচার কোনো উপায় নেই। পিছনে যে দেখছেন সেটা হচ্ছে ফেরাউনের দলবল। তারা মনে মনে বলছেন আমরা হয় সামনে গেলে ডুব মরে যাব, আর পিছনে গেলে তার দলবলের কাছে ধরা খাবো। আর তার দলবলের কাছে যখন ধরা খাবো, তার কথা মতো আমাদেরকে আবার চলতে হবে, তার কথা আমাদেরকে মেনে নিতে হবে। কঠিন ব্যাপার। এত কিছুর পরেও তিনি বলছেন যে ইন্না মাই রব্বি সায়াহদিন, আমার সাথে রব রয়েছেন, নিশ্চয় আমাকে তিনি পথ দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। চারটিখানি ব্যাপার। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইজরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাওয়াব। আল্লাহ তাআলা বলছেন যে কি করলাম, মূসাকে আমি ওহী পাঠালাম। কি বললাম, ফাআওহাইনা ইলা মূসা আন ইজরিব, তোমার হাতে যে লাঠিটা রয়েছে সেই লাঠিটা কি করো, আঘাত করো। বিআসাকাল বাহরা, অর্থাৎ তুমি সমুদ্রে কি করো, আঘাত করো। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাওয়াব আযীম, অর্থাৎ দুই দিকে পানি সরে যে একেবারে বড় বড় পাহাড় যেভাবে দাঁড়িয়ে থাকে, ঠিক সেভাবে দুদিকে পানি সরে গেল, রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাআযলাফনা সুম্মাল আখারিন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন যখন রাস্তা হয়ে গেল তখন তারা পার হয়ে গেল। এরপরে যখন ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, যখন তারা পার হয়ে গেল, ঠিক ওই মুহূর্তে ফিরআউনের দল সেখানে এসে উপস্থিত হলো, অর্থাৎ পাহাড়ের পাশে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন। আল্লাহ তাআলা কি করলেন, মূসার দলবলকে
একেবারে পার করে দিলেন, বাঁচিয়ে দিলেন। আর ফেরাউনের সব দলবল এসে সেখানে ডুবে মারা গেল। যখন ডুবছে ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া'দাহু ওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাক। আল্লাহ তাআলা যখন তাদেরকে পার করে দিলেন, বনী ইসরাঈলদেরকে, আর ফেরাউন তার দলবল সেখানে এসে একেবারে নদীর মাঝখানে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা বললেন, সেই পানির ওপর তুমি কি করো, আর একটা আঘাত করো। আঘাত যখনই করলেন, ঠিক আগে যেরকম ছিল পানি ঠিক সেরকম হয়ে গেল। যখন হয়ে গেল, আল্লাহ তাআলা এই কথা হওয়ার পরেই ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানতু বিহি বানু ইসরাঈল। ফেরাউন যখন ডুবছে তখন বলছে ক্বালা আমানতু, আমি ঈমান আনলাম। যখন ডুবছে তখন বলছে আমি ঈমান আনলাম। তখন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলাকে আরো স্পষ্ট করে দিচ্ছেন যে বনী ইসরাঈলরা যেই আল্লাহর উপর ঈমান এনেছে, আমি ঠিক সেই আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আল্লাহকে স্পষ্ট করে বলে দিচ্ছেন। আল্লাহ তখন উত্তর দিলেন কি? উত্তর দিচ্ছেন যে আল আন, এখন ওয়াকাদ আসাইতু ক্বাবলা ওয়া কুনতু মিনাল মুফসিদিন, তুমি নাফরমানি করেছো, অবাধ্য হয়েছো, স্বৈরাচারী হয়েছো, ক্ষমতার অপব্যবহার করেছো। এখন বললে, এখন ঈমান আনলে কোনো কাজ হবে না। মৃত্যুর সময় অনেকেই সঠিকের উপর আসতে চায়, কিন্তু আল্লাহ সেই সময়ের কথা দিবেন না। আগে আপনি সারা জীবন মানুষকে কষ্ট দিবেন, মানুষকে নির্যাতন করবেন, আর মৃত্যুর সময় বলবেন আমি ঈমান আনলাম, তখনকার ঈমান আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। ঠিক এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিচ্ছে। মুহররম মাস আসে, চলে যাই, সিয়াম রাখি, কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই থাকে, শুধু কারবার। কিন্তু কি জন্য যে আমরা সিয়াম রাখলাম, কি জন্য রাখতে বলেছেন আল্লাহ তাআলা, আল্লাহর নবী, এ কথা আমরা একবারও যাচাই বাছাই করি না, এবং সেখান থেকে শিক্ষাও নিই না। যে স্বৈরাচারী থাকে সে স্বৈরাচারী থেকে যায়, যে অহংকারী থাকে সে অহংকারী থেকে যায়, যে গীবতকারী সে গীবতকারী থেকে যায়, যার যে অন্যায় কাজে জড়িত আছে সেটাই থেকে যায়। মুহররম আসে আর চলে যায়, কোনো এর থেকে শিক্ষা আমরা নিই না। আল্লাহ তাআলা প্রত্যেকবার সেই জিনিসগুলো ঘোরাচ্ছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা নিই না। ফেরাউনের কথা আলোচনা করতে গেলে অনেক কথা, ২৭টা সূরায় যত কথা রয়েছে তা আমি শুধু এতটুকুই আপনাদেরকে টাচ দিতে চাই। আমি যে কথাগুলো বললাম, সূরা ইউনূস 10 নম্বর সূরা 90 এবং 91 নম্বর আয়াত, এরপরে তার আগে যেটা বললাম সূরা শুআরা 26 নম্বর সূরা, আয়াত নাম্বার 61 থেকে 66 নম্বর আয়াত পর্যন্ত। এরপরে তার আগে যে কথাটি বললাম সূরা আল বাকারা আয়াত নাম্বার 49 এবং 50 নম্বর। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরা এই যে মুহররম মাস এসেছে, আমরা কেন সিয়াম রাখছি? সিয়ামটা এই জন্য রাখছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, তখন ইহুদিরাকে দেখছেন যে ইহুদিরা কি করছেন, সিয়াম রাখছে। তাদেরকে জিজ্ঞাসা করলেন, কেন তোমরা সিয়াম রাখছো? তখন তারা বলছেন যে আমরা এই জন্য সিয়াম রাখছি যে মহান আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মূসাকে রক্ষা করেছিলেন, এর শুকরিয়াদান আমরা সিয়াম রাখছি। আল্লাহ নবী তিনিও রাখতে লাগলেন এবং বললেন যে সামনে বছর। সাহাবীরা আবার এসে জিজ্ঞাসা করল যে ইহুদিরাও তো একটা রাখছে, আমরা কি করব? ঠিক আল্লাহ নবী বললেন, তারা একটা রাখছে, আমরা সামনে বছর থেকে 2টা রাখবো। এই হচ্ছে সিয়ামের, মুহররমের সিয়াম। আমরা কখনোই সিয়াম রাখবো ঠিকই, কিন্তু আমরা মনে মনে এটাই বলবো যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন, তার শুকরিয়াদান আমরা সিয়াম রাখছি। কারবালার নিয়তে যদি রাখেন আপনার গুনাহ, কারণ এই নিয়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখেন, তিনি রেখেছিলেন মূসা আলাইহিস সালামের নিয়তে। এই জন্য আমরা এই কাজটি করবো। আল্লাহ যেন আমাদেরকে এগুলি করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।
কারবালার ঘটনাকে কেন্দ্র করে অনেক কথা আমাদের সমাজে চালু রয়েছে যে কারবালার প্রান্তর থেকে যদি পাথর উঠানো হয় তাহলে রক্ত সেই পাথরে থাকে, সেখান থেকে যদি মাটি খোঁড়া হয় তাহলে রক্ত দেখতে পাওয়া যায়, এটা সেটা বিভিন্ন কথা আমরা শুনতে পাই। এইগুলির কোনোটির চালচই মানে এগুলি হচ্ছে সব ভিত্তিহীন কথা, মিথ্যা, যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ কেন নাই, এর চেয়েও হুসাইনের চাইতেও আরো সম্মানিত লোক যেমন তার পিতা আলী রাদিয়াল্লাহু আনহু, তাকেও হত্যা করা হয়েছে, উসমানকেও হত্যা করা হয়েছে, আবু বকরকেও, হযরত উমরকেও হত্যা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মারা গেছেন, হযরত আবু বকর তিনিও মারা গেছেন। তাদের শোক দিবস পালন করা হয় না, কিন্তু হযরত হুসাইন তার শোক দিবস পালন করা হয়। এর নিশ্চয় অনেক কিছু কারণ আছে, সামনে কিছুক্ষণ পরে আমি সেই কথাগুলি বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়গুলো থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা যে কাজটি, অনেক কিছু এই দিনে কাজ করা হয়, তাজিয়া মিছিল, তারপরে মরসিয়া, এই জিনিসগুলো শোক গাথা, তারপরে মিছিল, মিটিং, কবিতা আবৃত্তি, এই সব কিছু করা হয়। এগুলি কোনোটার কোনো প্রমাণ কোনো কিছু নাই, এগুলি এমনিতে যোগ দেওয়া হয়। আর এই কাজগুলি করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অনেকেই বুক চাপড়ায়, তারপরে হচ্ছে যে রশি নিয়ে শরীরে আঘাত করে, জখম করে, রক্ত বের করে, এই সবগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ আলী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া সাক্কাল জুইবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়াহ। যারা এই কাজগুলি করবে, মুখ চাপড়ায়, বুকের কাপড় ছিঁড়ে, জাহিলি যুগের নিয়ে চিৎকার দিয়ে কাঁদে, এরা কি মা লাইসা মিন্না, তারা আমার অন্তর্ভুক্ত নয়। কাল কিয়ামতের মাঠে আপনি ভালো মনে করে হোক আর যে কোনো উদ্দেশ্য হোক, আপনি এই কাজগুলি করবেন, কিয়ামতের মাঠে আপনাকে ধরা খেতে হবে। আরো হাদিসে রয়েছে আল কাতরা, আপনাকে মাখিয়ে কাল কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনাকে উঠানো হবে। কোনো মানুষ যখন মারা যায় 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই ইসলামে। যে কাজগুলি করা হয়, এই কাজগুলি সম্পূর্ণ সবগুলোই হচ্ছে বিভ্রান্তিমূলক, কোনোটারই দলিল নেই। আপনি ভালো মনে করে করুন আর যাই মনে করে করুন। আল্লাহর নবী বলছেন যে সেই দিন আপনাকে আমি গ্রহণ করব না। আল্লাহর নবী যদি আপনাকে সেই দিন গ্রহণ না করে, আপনি যাবেন কোথায়? বলবেন যে এটা আমার উম্মতি না, এর বাইরে বাদ। এই জন্য আমাদেরকে কোনো মানুষ মৃত্যুর সময় যদি তার পরিবারকে বলে না যায়, আমি যখন মারা যাব তোমরা কাঁদিও না, যদি এটা বলে না যায় আর তার পরিবার যদি কাঁদে, তাহলে কবরে তাকে শাস্তি দেওয়া হবে। এই জন্য আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, প্রত্যেকের উচিত তার পরিবারকে বলে যাওয়া, আমি যখন মারা যাব তখন জোরে জোরে কখনো কাঁদবে না। আজকে আমাদের সমাজটা এমন হয়েছে, যদি না কাঁদে তাহলে মনে করবে যে ইয়ার পরিবারটা কত শক্ত রে, তার পিতা মারা গেল, মাতা মারা গেল, তার সন্তানটা মারা গেল, একটু চোখ দিয়ে পানিও পড়ে না, কত শক্ত এর দেলটা। আগে জাহিলি যুগে কি করা হতো, লোক ভাড়া করে আনা হতো শুধু কাদার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যেটা একেবারে নিষেধ, কখনোই এই কাজগুলি করা যাবে না। এইগুলি থেকে সব সময় আমাদেরকে বিরত থাকতে হবে। যদি আমরা বিরত না থাকি, কাল কিয়ামতের মাঠে কিন্তু আমাদেরকে এটা ধরা খেতে হবে। কারবালার প্রান্তর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন, তার মৃত্যুটা অনেক বিদারক, কঠিন, হৃদয় বিদারক, কষ্টদায়ক, কিন্তু এর পরেও এর চেয়ে অনেক বড় বড় ঘটনা আমাদের সমাজে হয়েছে। এজন্য আমাদেরকে এইগুলি থেকে বিরত থাকতে হবে। যে কাজগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি,
সেইখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যদি আমরা এই কাজগুলি করি তাহলে কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটার বিষয়ে আমাদেরকে জবাব দিতে হবে। হুসাইন ইয়াজিদ তিনি মাত্র 3 বছর ক্ষমতায় ছিলেন। তিনি যখন ক্ষমতা গ্রহণ করেন মুয়াবিয়া, তিনি কিন্তু অত্যন্ত ভালোভাবে সুন্দরভাবে ক্ষমতা চালিয়েছেন প্রায় 20 বছর। সে সময়তেই প্রায় অর্ধজাহান, ইউরোপ, চীন, এই সমস্ত দেশগুলো সব ইসলামের ছায়াতলায় আশ্রয় গ্রহণ করেছিল এবং যত বিজ্ঞানের আবিষ্কার অনেকগুলো সে সময়তে হয়েছে। কিন্তু তিনি যখন ক্ষমতা থেকে ছাড়লেন, তার ছেলেকে অর্থাৎ ইয়াজিদকে তিনি ক্ষমতা দিয়ে দিলেন। তো সেই সময়তেই অনেক বিরোধিতা হয়েছে, অনেকেই গ্রহণ করেননি। কারণ হচ্ছে যে পিতার পরে সন্তান, এটা হচ্ছে ঠিক না, একটা রাজতন্ত্র কায়েম হয়ে যাবে, এটা ইসলাম পছন্দ করেন না। সেই সময়তে অনেক সাহাবী বিতর্ক করেছেন। যাই হোক, অনেক লম্বা কথা। ইরাকবাসীরা ইয়াজিদকে তিনি ক্ষমতায় তার হাতে বায়াত বা তাকে সমর্থন করেন নাই। চিঠির পর চিঠি আসতে থাকলো হুসাইনের কাছে। প্রায় 5 শতাধিক চিঠি এসেছিল যে আপনি আসেন এবং আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব, ইয়াজিদকে আমরা তার হাতে বায়াত গ্রহণ করব। এই জিনিসটা পর্যবেক্ষণ করার জন্য মুসলিম বিন আকিল তাকে পাঠিয়েছিলেন। তাকে পাঠানোর পর হানি বিন ওরওয়ার ঘরে তিনি গিয়ে যখন দেখলেন যে আসলেই হুসাইনকে তারা চাচ্ছে, যখন তারা চাচ্ছে একটা চিঠি লিখে তিনি পাঠিয়ে দিলেন যে আসলেই হুসাইন তোমাকে চাচ্ছে, তুমি আসো। এখন তো হচ্ছে সেকেন্ডেই এক দেশ থেকে আরেক দেশ ইমেল পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু তখন চিঠির যুগ, 17-18 দিন চিঠি আসতে যেতে লেগে যেত। চিঠি যখন পাঠিয়ে দিলেন, হানি বিন ওরওয়ার ঘরে প্রায় 20,000 সমর্থক হুসাইনের নামে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করল। এই খবর ইয়াজিদের কাছে পৌঁছলো। ইয়াজিদের কাছে যখন পৌঁছলো, কুফার গভর্নর, তার নাম ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ। তার বিষয়টা একটু দেখলাম, তিনি স্বৈরতান্ত্রিক একটু মনোভাব ছিলেন এবং খুব উগ্র মেজাজের লোক ছিলেন। তিনি খুব ক্ষমতালোভী ছিলেন। এই ক্ষেত্রে ইয়াজিদ তাকে বলল যে দেখো তো কি অবস্থা, এটা যাচাই বাছাই করার জন্য তাকে পাঠানো হলো। এখান থেকে এই যে মুসলিম বিন আকিল প্রায় 4000 লোক নিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাসভবন ঘেরাও করেছিল, এটা কিছু কিছু বর্ণনায় পাওয়া যায়। যখন এ কথা ছড়িয়ে পড়ল, তিনি দীপ্তহীন কণ্ঠে ঘোষণা করলেন যে তোমাদেরকে ইয়াজিদের যে সৈন্যবাহিনী যা আছে, তোমাদেরকে এমন ইস্তিনরুলা চালানো হবে, তোমাদেরকে শেষ করে দেওয়া হবে। এভাবে ভয়ভীতি দেখালেন। 4000-এর জায়গায় আর মাত্র 3 জন থাকলো, বাদ বাকি সব চলে গেল। ভয়, অনেক নির্যাতন। এই নির্যাতনের কাহিনী যদি আপনারা জানতে চান, মিনহাজুস সুন্নাহ একটা বই রয়েছে, সে বইয়ের কথাগুলি বলে অনেক উল্লেখ রয়েছে। এইভাবে যখন ঘোষণা করলেন, ওইদিকে হুসাইন রওনা দিয়েছেন। পথিমধ্যে অনেক সাহাবী, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে উমার, এরকম বড় বড় সাহাবী, তারা বলছেন যে তুমি যাও না, তোমার পিতাকে যারা মেরেছে সেখানে তুমি যাও না। তারা হচ্ছে বদ, সিয়ারা হচ্ছে সবচাইতে পৃথিবীতে ইসলামের জন্য অনেক ক্ষতি করছে, বর্তমানে এখন করছে। তোমরা যাও না তার কাছে, তোমার পিতাকে তারা মেরেছে। যাই হোক, তিনি যখন চলে গেলেন, পথিমধ্যে তাকে গতিরোধ করা হলো। তিনি যখন গতিরোধ, তার সৈন্যবাহিনী ওবায়দুল্লাহ বিন জিয়াদ আরও 3 জন ছিলেন, তারা পথ গতিরোধ করল। তিনি তখন তাদের কাছে 3টা প্রস্তাব করেছিলেন।
তিনি বলছেন আমাকে হচ্ছে ইয়াজিদের কাছে যেতে দেওয়া হোক, অথবা মক্কায় আমাকে ফিরে যেতে দেওয়া হোক, অথবা মুসলিম যে কোনো মুসলিম দেশের একটা সীমানায় যেতে দেওয়া হোক। আমি হুসাইন অর্থাৎ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে আমি তার কাছেই থাকবো, আর আমি কোনো কিছুই করব না। কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদ, এর সিমার বিন জেনার, আরও কয়েকজন ছিলেন, তারা কয়েছে যে শিকারকে আমরা সামনে পেয়েছি, আর ছাড়তে রাজি নয়। যাই হোক, তারা তাকে হত্যা করল। হত্যা করতে দীপ্তহীন কণ্ঠে তার মুহররমের 10 তারিখ অনেক কঠিনভাবে লড়াই করে হুসাইনকে কেউ মারতে আসে না। প্রায় 50-60 জন, ওই বলছে তুমি যাও, ওই বলছে তুমি যাও, এইভাবে করতে 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 কেউ কিন্তু মারতে আসে না। কারণ কি? কারণ হচ্ছে কেউ চাচ্ছে না যে মোহাম্মদের নাতিকে আমরা মারতে চাই। যাই হোক, সিমার বিন জৌসান তিনি কি করলেন? একেবারে আঘাত করে কল্লাকে দ্বিখণ্ডিত করে দিলেন। এই কারবালার ঘটনা, এখান থেকে আমাদের শিক্ষা হলো ইয়াজিদ তিনি কিন্তু কখনো আসলে তাকে হত্যার আদেশ দেন নাই। তাকে বলেছিলেন যে তিনি পর্যবেক্ষণ করে দেখা হোক তিনি কি অবস্থায় রয়েছেন, অথবা তাকে আমার কাছে নিয়ে আসা হোক। কিন্তু ক্ষমতালোভী কিছু পুলিশ থাকে বা ওসি টিসি যারা থাকে, ক্ষমতার জন্য সব কিছুই করতে পারে, ঠিক ওই রকমই ওবায়দুল্লাহ বিন জিয়াদ ছিলেন, তাকে হত্যা করে দিল। আজকেও পৃথিবীতে শিয়ারা মুসলিমদের অনেক 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 ক্ষতি করছে। বর্তমানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্র। তারা এই যে কয়েকদিন আগে যুদ্ধ যে থামলো, তারা যদি চাইতো যে ইসরায়েলকে এখনই এই সময়টি তাদেরকে বাধ্য করে ফিলিস্তিন রাষ্ট্রতে যুদ্ধ বন্ধ করতে পারত, এটা তাদের মানে হচ্ছে ক্ষমতা ছিল, কিন্তু তারা করে না। এই কাজটি তারা করলে করতে পারত, কিন্তু তারা করে নাই। আজকেও একটা রিপোর্ট দেখলাম, ইসরায়েলি গোয়েন্দা, তার নাম হচ্ছে ক্যাথরিন পেরেজ সাকদাম, তিনি ইরানে গিয়ে ইরানে যে মোতা বিবাহ এটা জায়েজ। মোতা বিবাহ এটাকে বলা হয় যে সুযোগ সন্ধান, অর্থাৎ আপনি কোনো জায়গায় গেছেন 10 মাস বা 4 মাস বা 10 দিন থাকবেন, সেই 10 দিন অর্থাৎ 1 মাস 2 মাস 4 মাস যয় দিন থাকবেন, এই কয়েকদিনের জন্য বিবাহ করা, এটাকে বলা হয় মোতা বিবাহ। এটা ইরানে এখনো জায়েজ রয়েছে। এই যে ক্যাথরিন পেরেজ সাকদাম, এ একজন মহিলা, ফরাসি পাসপোর্ট নিয়ে তিনি হচ্ছেন ইরানে গেছেন। ইহুদিরা কিন্তু বসে নাই, মুসলিমরা ঘুমে সকালবেলায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ঘুমাইও না, কিন্তু মুসলিমরা সবচাইতে বেশি সকালবেলায় ঘুমায়। তারা কিন্তু বসে নাই, তারা ইলেকট্রনিক মিডিয়াকে, তারা সব কিছুই মুসলমানকে ঘায়েল করার জন্য, প্রায় ইহুদিদের প্রায় 8 লক্ষ ওয়েবসাইট রয়েছে মুসলমানকে শুধু মানে হচ্ছে খারাপ করার জন্য, প্রায় 8 লক্ষ। খ্রিস্টানদের আছে 5 লাখ, আর অন্যান্য প্রায় 1.5 লক্ষ খালি ওয়েবসাইট রয়েছে মুসলমানকে কিভাবে ঘায়েল করা যায়। আজকে মুসলিমরা এই যে সঠিক দিন প্রচারের জন্য তাও বাধা দিতে থাকে। আজকে জালসাগুলো দেখেন, এটা দেখেন, এটা দেখেন, আজকে ভিডিও করতে দেয় না, এই করতে দেয় না, সেই করতে দেয় না। কেন দেয় না? এদের হচ্ছে জ্ঞানের অভাব। তো যেটি বলছিলাম, এই কথাটুকু বলেই আমি শেষ করে দেবো আজকে। তো তিনি কি করলেন? এই যে মোতা বিবাহ, এটাকে অবলম্বন করে প্রায় 100 ইরানের শীর্ষ স্থানীয় যারা বড় বড় নেতা, এমনকি এই যে ইরানের যে আয়াতুল্লাহ আল খোমেনি, তার সাথেও কিন্তু তিনি দেখা করেছেন। তাহলে তার মতো লোকের সাথে যদি দেখা করতে পারেন ইনি, তাহলে ইহুদিরা কত দূর এগিয়েছে। এমনকি সংসদ সদস্য যারা রয়েছে তাদের সাথেও এই মোতা বিবাহ করে তাদের তথ্যগুলো নিয়ে ইহুদিকে অর্থাৎ ইসরায়েলকে দিতে থাকে। আপনি বসে রয়েছেন, বসে থাকেন, ঘুমাচ্ছেন, ঘুমাইতে থাকেন, আপনার আর এগুলো কিছু করতে হবে না। আমরা শুধু কি পারি? বাধা দিতে পারি। কেউ যদি এগিয়ে উঠতে চায়, কেউ যদি ওপরে উঠতে চায়, তাকে আরো চাপ দিয়ে বসিয়ে দিই, তুই কেন উঠবি আমার উপর। আমাদের মুসলিমদের হচ্ছে এই অবস্থা। এমনকি এই যে হামাসের যিনি প্রধান ইসমাইল হানিয়া, তিনি যখন মারা গেছিলেন তখন ওই নারী ওইখানেই ছিল। শিয়ারা কোরআন পর্যন্ত বিশ্বাস করে না। আপনি চিন্তা করেছেন? তাদের 110টা হচ্ছে আকীদা রয়েছে। তারা কোরআনকে বিশ্বাস করে না যে 30 পারা কোরআন নাই, কোরআন হচ্ছে 90 পারা। অর্থাৎ
6000 আয়াত নয়, তারা বিশ্বাস করে 17,000-এরও বেশি হচ্ছে আয়াত, তারা বিশ্বাস করে। এটা কোরআনকে তারা মনে করে 90 পারা, আরও অনেক বিশ্বাস রয়েছে। আমি এখান থেকে শেষ করলাম। আল্লাহ যেন আমাদেরকে যে কথাগুলো বললাম, এই মুহররম মাস আমরা কি করব? শুধু সিয়াম রাখবো। কি নিয়তে রাখবো? নিয়তটা হচ্ছে মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 10 মুহররম তিনি রক্ষা করেছিলেন, তার শুকরিয়াতান আমরা হচ্ছে রোজা রাখছি। কেউ আমরা কখনো কারবালার প্রান্তের যে হুসাইন যে নিহত হয়েছিল তাকে কেন্দ্র করে শোকগাথা কোনো কিছু এগুলি করবো না। শুধুমাত্র একটাই কাজ, সেটা হচ্ছে আমরা সিয়াম রাখবো। অর্থাৎ এই বছর 2025 সালে, এই বছরে আজকেই সেহরি খেতে হবে, শনি রবি অথবা রবি সোম, আমরা যেন সিয়ামটি রাখতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে রাখার তৌফিক দান করুন। আমরা সবাই মিলে আল্লাহুম্মা আমিন।